হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি উৎপল, আমার সঙ্গে আছে আকাশ ক্যামেরা পেছনে। তো আজকে রান্না আসতে পারিনি, তো আজকে কেতিকা গোস্ট রান্নার টিম আপনাদেরকে একটা হরার চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছে, যেখানে কিছু আমার বন্ধু একটা লোকেশনের ঠিকানা দিল, আর সেই লোকেশনের ঠিকানা গিয়ে বললো সেখানে জিনিস বট গাছ আছে, অনেক অনেক বট গাছ আছে এখানে, একটা নেই অনেক বট গাছ আছে, আর পুরো মাছ ফাঁকা মাঠের মাঝখানে, ঠিক আছে। তো চারিদিকে দেখতে পাচ্ছেন এদিকে জঙ্গল, আর এই দিকটা দিয়ে পুরো ফাঁকা মাঠ, মাঠের মাঝখানে মোটামুটি 4-5টা মানে বট গাছ আছে। তো জিনিসটা হয়েছে কি, ওই বট গাছের ওখানে বলছে এটা যে কোনো জিনিস, কাপড় টাপড় কিছু জিনিস বেঁধে দিয়ে চলে আসতে। তো যদি বেঁধে দিয়ে আসতে পারিস, বেঁধে দিয়ে ছবি তুলে নিয়ে আসবি। তো অবশ্যই বেঁধে দিয়ে ছবি তুলে নিয়ে আসবো। তো সেই চ্যালেঞ্জ নিয়ে আজকে আমি আর আকাশ চলে এসেছি, ওইখানে যাবো আর আপনাদের সামনে সেই জিনিসগুলো করে দেখাবো। তার আগে ওই বট গাছটা মানে যাওয়ার আগে আমরা এই আশেপাশটা ঘুরে দেখাবো যে পরিবেশটা কেমন ভয়ানক আর কেমন হন্টেড, সত্যি করে হন্টেড জায়গা। আর এতটাই হন্টেড ফ্রেন্ড কী বলবো আপনাদেরকে, কারণ এই জায়গাটা আসার পর থেকে এখানে একটা পশু পাখি কি মানে একটু বাতাস কিচ্ছু পরিবেশের মধ্যে কিছু নাই, পুরো শান্তশিষ্ট নির্ঝুম পরিবেশ একদম। যেটা দেখতে পাচ্ছেন আমরা চারিদিকে দেখতে পাচ্ছেন, এই দিকটা জঙ্গল আর এই দিকে গাছ ছিল মনে হয়, এই গাছগুলো কাটা হয়ে গেছে, আশা করছি গাছ ফাছ ছিল, গাছগুলো কাটা হয়ে গেছে। তো আমরা সেখানেই দুটো তাল গাছও আছে এখানে, হ্যাঁ এখানে ভয়ানক ভয়ানক দুটো তাল গাছ আছে। তো সেই মাঠের মাঝখানে যেখানে জঙ্গল আছে, সেই মাঠে ওই দূরে দেখতে পাচ্ছেন ওই বট গাছ এইখানে আছে, ওখানে আছে আরও 3-4টা বট গাছ এখানে। তো কোন বট গাছটা সেটা কিন্তু আমাকে বলে নেই। তো আমি প্রত্যেকটা বট গাছই বাঁধবো আর ছবি তুলবো, ঠিক আছে। তো বেঁধে ছবি তুলে দেখে তো বলছে গাছটাতে বেঁধে ছবি তুলে নিয়ে চলে আসবি। তো আমি যতগুলো বট গাছ পাবো সামনে যতগুলো বট গাছ জিনিসটা করবো বলছি নাকি কিসের আওয়াজ একটা চলো না, চলো আমরা হালকা, তুমি কথা বলতে বলতে একটু হালকা দিকে চলো এইখানে সামনে দিই। তো দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু আগের দিকে এগিয়ে যাচ্ছি সেই জায়গাটায়। তো জায়গাটা খুবই ভালো, আকাশ সাবধানে যাবি দেখে শুনে। আর মেন বলছি বলতো এই আশেপাশে তো যে গর্তগুলো করেছে, হ্যাঁ খালগুলো কাটা আছে, সেই পা পড়ে গেলে সমস্যা করে। আর এইগুলো এটা তো কি, এটা কি রুইয়ের দন্দা মানে আমি আগে শুনতাম নাকি এগুলো তো সাপও থাকে, এখনো থাকে, আগে শুনতিস কি এখনো থাকে। এইখানে আছে দেখ, ফুটো বলেছিস এর ভিতরে ভয়ানক ভয়ানক বিষাক্ত ধরনের বিষাক্ত সাপ থাকে। দেখ এইটা দেখ, এইটা দেখ, আর এইখানে দেখ ভয়ানক বিষাক্ত সাপ থাকে এগুলোতে। দর্শক বন্ধুরা আমরা কিন্তু সেই লোকেশনের দিকে এগিয়ে যাচ্ছি, লোকেশন কিন্তু আমরা সামনে। কি আওয়াজ আসছে একটা? তো আমরা সেই চ্যালেঞ্জ দিয়ে আজকে রাত্রে চলে এসেছি, আমাদের সামনে সেই চ্যালেঞ্জ অ্যাক্টিভ করে। আচ্ছা কথা জিনিস লক্ষ্য করে দেখছিস, দুটো জঙ্গলটা কিন্তু কাটা হয়েছে, মানে গাছ কাটাচ্ছে,
এইখানে গাছটা কাটেনি কেন? এই একটা গাছ রেখে দিই, দেখ এই একটি গাছ, এইটা নয় নিম গাছ, এটা ছাড়, এই গাছটা কেন রেখেছে বল? এর কারণটা কি? সেটা তো ভাবছি। আর ওই যে দূরে আমার হচ্ছে লোকেশন, যে বট গাছের চলো চলো সামনে দূরে চল। চারিদিকে কিন্তু প্রচণ্ড হন্টের জায়গা। আজকে রান্নার কদিন শরীরটা খারাপ, তার কারণ রান্না আসতে পারছে না। এবং আমি এখানে আসার আগেই শুনেছি একটা লোকের মুখ থেকে শুনলাম নাকি এই জঙ্গলটার মধ্যে হাতির ভয় আছে খুব। হাতি? হ্যাঁ হাতি হাতি। সেই ঘটনাই আমি শুনিনি, থাকতে পারে, কারণ জঙ্গল তো। আর এখন গ্রীষ্মকালের দিন, চারিদিকে খাবার কিন্তু শেষ হয়ে এসছে। এখন কিন্তু হাতি টাতি এসব কিন্তু বেরোতে পারে, বেরিয়ে আসতে পারে অবশ্যই। ওদিক থেকে আওয়াজ আসছে কিন্তু। কন্টিনিউ এই গাছটা কি গাছ, ওটা কি রয়েছে দেখি তো। ডগে কিন্তু পাতা নেই, কিন্তু এখানে মিডিলটা একটা দেখো পাতা। এটা মাথা ছাড়া ধর না, হ্যাঁ তুমি গাছটা দেখো একদম ছাতিম গাছ। আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম ছাতিম গাছ এরকম টাইপের, সেই ভিডিওতে রান্না তো এইরকম, সেই ভিডিওতে জানা ছিল না। ভিডিওতে আমার ভিডিওতে কিরকম আওয়াজ হয় না দেখছি একটা পাতা পাতা কিন্তু কিরকম একটা আওয়াজ আসছে চারিদিক থেকে। মেন ব্যাপার দেখ, এখান থেকে আওয়াজ আসছে, এখান থেকে আর কিন্তু কন্টিনিউসলি আওয়াজ এসে চলেছে। একটা আওয়াজ আসছে সামনে থেকে, কি আওয়াজ ওটা? আরে কি হবে? গাছটা হঠাৎ ভেঙে গেল এখানে। কি হবে? গাছ ভেঙে পড়ে গেল কেন? কি করে হয় এটা? দেখ মানে গাছটা এখনই তো কিছু ছিল, গাছটা এখনই ভয় লাগছে এরপর থেকে। সত্যি বলছি যেটা ভয়ানক জায়গায় চ্যালেঞ্জ নিয়েছি, জানি না চ্যালেঞ্জটা আমার লাস্ট পর্যন্ত পূরণ করতে পারবো কি না। তো দেখা যাক পূরণ করতে পারি কিনা লাস্ট পর্যন্ত। হঠাৎ করে গাছটা ভেঙে গেল। হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা কেমন হবে। কথা মানে এখন থেকে কথা কিন্তু ঠিকঠাক আমাদের মুখে আবার আসছে না। জায়গাটা কিন্তু আসলে ভয়ানক জায়গা। আর এখানে সেখানে তাল গাছ হয়ে রয়েছে, এখানে একটা দোকান ছিল, একটা এখানে ছিল, চলো আমাদের লোকেশনে যাইছে। হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে যাবে, অনেকটাই দূর নাকি এখান থেকে? লোকেশন আমাদের এখানে অনেক দূর, তো আমরা সেই লোকেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আরে ওখান থেকে ঢুকে গেল, ওখান থেকে ওই জঙ্গল থেকে, এখান থেকে সাইড থেকে এসো। এটার পাশ থেকে ঢুকে গেল। আরে আরে একটা আওয়াজ তাল গাছের সাইড থেকে। আর এই জিনিসটা দেখতে পেলাম কি, কিন্তু দেখতে পেলাম না। এখানে তাল গাছ একটা, চারিদিকে পাতা কোথা যেন পড়ে রয়েছে। তাল গাছ বট গাছ, আরে তাল গাছ থেকে আওয়াজ। কিছু দিকে আওয়াজ না। কোন দিকে? ওই দেখুন আমাদের লোকেশন, মানে অ্যাকচুয়ালি প্রথম ফার্স্ট লোকেশন, তারপরে ওই দেখুন বট গাছ, ওই দেখুন বট, তিনটে বট গাছ আছে। তো তিনটের মধ্যে কোনটা আমাদেরকে এক্স্যাক্টলি বলে দিল না, তবে তিনটের মধ্যে যে কোনো একটা বটে, হয় এটা
নাহলে ওইটা নাহলে ওইটা, তিনটের মধ্যে বলেছে, তিনটে বলে তিনটে দিক একটা, আমরা একটা কাজ করবো, তিনটেতেই আমরা যাবো, আর তিনটেতে গিয়ে আমরা সেই জিনিসটা আবার তাল গাছ থেকে আওয়াজ কিন্তু পিছন থেকে ভয় না কিন্তু আওয়াজ এসে চলেছে। তো আমাদের যে ফার্স্ট লোকেশনে আমরা কিন্তু যাচ্ছি ওই দিকে সেই বট গাছ। আমরা দেখ চলতে লাগছে আর আওয়াজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর বারবার ফোকাস ছেড়ে দিচ্ছে। কন্টিনিউ আওয়াজ আসছে। পিছন থেকে আওয়াজ। চারিদিকটা কিন্তু খুবই ভয়ানক জায়গা। চলো চলে এইদিকে জায়গা দেখে আসি। চলো এইখানে দেখে আসি। আমাদের লোকেশনের সামনে চলে আসছি। কিসে আওয়াজ না একটা? কি বাঁধা হয়েছে রে? ভাবছো রে কি বাঁধা ওটা? ভাই সাহেব আয় হায় হায়। আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না বেশিক্ষণ। কিছু পেরিয়ে গেল এখানে, সিরিয়াসলি বলছি কিছু পেরিয়ে গেল এখানে। আর ওই দিক থেকে আওয়াজটা শোনো তুমি। ওখানটা আওয়াজটা পরে বাদ দিয়ে দেখি না কিছু পেরিয়ে গেল। আমি ক্লিয়ার দেখলাম এখানে কিছু দুটো চোখ জ্বলে এমন স্পিডে গেল বুঝতে পারলাম না আমি। সামনের দিকটাও দেখো। বন্ধুরা দেখতে বট গাছটা, আরে ওখানে লাল পাড়া কিছুটা চলছে না? আমি ওটা হ্যাঁ অনেক দূরে অনেক দূরে অনেক দূরে লাল রঙের কিছু। আবার তার কাছ থেকে আওয়াজ। এইখানে আওয়াজ কি কিসের ডাক এটা? এখান থেকে আওয়াজ, এখান থেকে আওয়াজ পেলাম। সে তো বুঝতে পারছি। চারিদিকটা পুরো ঘিরে রেখেছে আমাদেরকে। সত্যি ঠিক ঠিক। দর্শক বন্ধুরা দেখছেন আমরা দুজন আকাশ চারিদিকে ক্যামেরা খুলো তাদের তাদের ঘুরে ঘুরে দেখা আমাদেরকে। তা আমরা দুজন ছাড়া এখানে কেউ না। কি হাসি আওয়াজ। হ্যাঁ হাসির আওয়াজ একটা। শরীর কাঁটা পাচ্ছে পুরো একদম। কিছু একটা হাসির আওয়াজ। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আপনারা পুরো চারিদিকে দেখুন। আবার হাসছে এখান থেকে। কেউ কোথাও নেই, শুধু আমরা দুজন খালি। খুবই খুবই ভয়ানক যায়, খুবই ভয়ানক। দর্শক এবং আমার পিছনেও দেখতে পারেন কেউ নেই। চারিদিকে দেখুন কারণ আমরা দুজন কিন্তু চলে এসেছি এখানে সেই হন্টেড লোকেশানে। যে এতটা হন্টেড লোকেশান আমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু এতটা ভয় লাগছে এখানে, ভয় ফিল করছি। তো চলো আমরা লোকেশনে যাই। আমার জানিস তো কেন জানি না মনে হচ্ছে থেকে এইখান থেকে কিছু কিছু পেরিয়ে গেলো না, তখন থেকে বারবার গেলে এখানে দেখছি দেখ এখান থেকে এত স্পিডে ছুটে গেল না এখানটা থেকে, প্রচণ্ড স্পিডে। তুই লাইটটা উপর দিয়ে করে মার, একটু উপর দিয়ে মার। হ্যাঁ এখান থেকে আবার তার কাছ থেকে আওয়াজ। কন্টিনিউয়াস কিন্তু দর্শক বন্ধুরা এই তাল গাছ থেকে কিন্তু আওয়াজ এসছে। আর একটা বন্ধুরা আমাদের কথা বলি, দেখুন এই বট গাছটা দেখতে পাচ্ছেন, দেখুন এই একটা বট গাছ আর এই একটা বট গাছ, তিন দিকে আছে। আমি বলেছিলাম না তিনটে বলেছিল, আর চারটা রয়েছে রে। ওই দেখো ওখানে একটা, ওই একটা পাঁচটা, বাপরে অনেকগুলো বট গাছ। একটা দুটো তিনটে, কিন্তু এই জিনিসটা কি? পাঁচটা। আর এখানে কাপড়টা কে বেঁধে গেছে? আরে ওরে ভাই সাহেব, এখানে কাপড়টা কে বেঁধে গেছে? দেখতে পেলে তাল গাছটা থেকে দেখো না কিছু দেখতে পেলে এখান থেকে আওয়াজ এলো কিন্তু ওখান থেকে একটা। এখানে এটা কাজ করে দেখুন, অতক্ষণ দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন বন্ধুরা দেখুন এই একটা বট গাছ,
ওই একটা বট গাছ, এই একটা, আর কিছু কাপড় এখানে বাঁধা রয়েছে। কিন্তু এটা কিসের জন্য এটা? এদিকে সামনে বট গাছটা দেখো। এই একটা বট গাছ, মানে স্টার্টিং হলো এখানে বট গাছ স্টার্টিং হলো। তো আমরা একটা কাজ করবো, মানে ওই দিকে যাবো নিয়ে জল ফিরে যাবে। আওয়াজ পেলাম একটা। এদিকে আরে দেখে শুনে কি ছিল? এটা তো অনেক হাইট বট গাছটার, প্রচুর হাইট। তার কাছ থেকে আওয়াজ। আওয়াজ এসেই চলেছে কন্টিনিউ। এখান থেকে আসছে কাপ। আজকে টর্চ লাইট আমি ফুল চার্জ দিয়ে নিয়ে এসেছি ওই কারণে, কারণ আজকে যখন এসেছি সেখানে কিন্তু পুরো হন্টেড জায়গা। প্রথম ধরো এই যে প্রথম যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এটা প্রথম বট গাছ। তো এরকম এখানে 5-6টা বট গাছ আছে। কটা বট গাছ দেখছি, যেটা লাস্ট বট গাছ থাকবে সেখান থেকে আমরা স্টার্টিং করে আসবো। সেই জিনিসটা কিন্তু কন্টিনিউ আসছে রে, সামনে যাবে এখান থেকে কিছু যাবো আছে হয়তো। কারণ এদিকেও যাবো। দেখ হ্যাঁ বুঝছিস, এই দেখ দেখ আওয়াজটা এসেই যাচ্ছে তখন থেকে, শুনছিস? কাজ করে এদিকে বুঝছিস? তুমি চলো সামনে এসে দেখি। তো এখানে কিন্তু এটা কি? এটা একটা গাছ, এটা বট গাছ না ঠিক। এক তাল গাছের সঙ্গে আর একদম। একটা কাজ করে আমরা কিন্তু ওই লাস্ট টান থেকে আমরা কিন্তু ওই ইয়েগুলো করে আসবো, ঠিক আছে? লাস্ট অনেকগুলো বট গাছ আছে কিন্তু, এবার কোন বট গাছটার মধ্যে সেই জিনিসটা আছে কিন্তু কেউ জানে না। তবে আমরা বলেছি প্রত্যেকটা বট গাছের মধ্যে কিন্তু আমরা সেই জিনিসগুলো করবো। আর এতে কুকুরে দেখানো হওয়া যাচ্ছে না। আরে কিছুটা পড়লো না এখান থেকে। গাছটা একদম কিরকম লাগছে এখান থেকে। কিন্তু দুটো বট গাছ রয়েছে, একটা মানে ফার্স্ট এখান থেকে শুরু হলো, কন্টিনিউ কিন্তু এখানে মনে একদম দেখ অনেকগুলো বট গাছ। কোনটাতে সেই জিনিসটা আছে আমরা কিন্তু দেখবো। আমরা নিজেরাও জানি না এবার কি কোথায় হতে পারে সেটা। দর্শক বন্ধুরা এখানে বট গাছ কি দেখি সামনে দেখে আসবে। চল দেখে আসবে। ওই কিন্তু স্টার্টিং করবো, চল আমরা ওই দিন স্টার্টিং করবো, ওই দিন যাবো ঘুরে ওই ঘুরে চলে আসবো। বট গাছ কি আকাশ, ওই গাছের উপরে দেখ কিছু রয়েছে, দেখ ওইখানটা করে। হ্যাঁ আরে গাছের উপরে কিছু রয়েছে, খাল রয়েছে, পাট হয়ে আছে এর মধ্যে। সামনে রাস্তা দেখান একটা না দেখে পা ফেললেই পুরো কাঁচার খাবে। হ্যাঁ রাস্তা দেখান। রাতের বেলায় কাঁচার খাওয়া ভালো না তোর। তাল গাছ, তার কাছে কিছু গেল, তাল গাছে কিছু একটা গেল। তার কাছে কিছু বেরিয়ে গেল একটা। এই দুটো তাল গাছ থেকে বেরিয়ে গেল, এখান থেকে গেল বেরিয়ে, এখান থেকে বেরিয়ে গেল ওদের সামনে গেল। তুই রাস্তা থেকে হাঁটবি, এটা জঙ্গল কাটা হয়েছে, দেখ জঙ্গলটা মানে এদিকে জঙ্গল কাটা হয়েছে, এইগুলো এখন রয়ে আছে। বট গাছ না, বুঝলি তো? কি এই গাছে যে মরে গেছে, একটা পাতাও নেই এটাতে।
গাছ নেই, অসুস্থ গাছ। অশ্বত্থ গাছ। হ্যাঁ ওই যে দূরে ওইটা বট গাছ। কিন্তু এই কোন গাছটা এখানে যেটা বলছিল? ওই দূরে একটা বট গাছ। ওই দেখ চলো। আবার কিন্তু সেই আওয়াজ কিন্তু এসে চলেছে দেখ। সে আওয়াজটা অনেক, আবার কিন্তু অনেকক্ষণ পর দিল কিন্তু আওয়াজ পর কিন্তু আবার এদিক থেকে আসছে আবার। চলে হাসির আওয়াজ, কিসের আওয়াজ এগুলো? কিন্তু সেই আওয়াজগুলো এসে চলেছে। উপরলা পেছন থেকে আওয়াজ আসছে, জঙ্গল যাওয়া যাবে না এদিকে। প্রচুর জঙ্গল কিন্তু এখানটা। একটা গাছ করে আমরা এদিকে যাই। এই গাছ থেকে কাছে নিয়ে কুকুর আওয়াজ হচ্ছে। কিছু আওয়াজ আসছে না? গাছ দেখ। গাছ অটোমেটিক দুলছে। ভাই সাহেব দেখ কেমন নোট দেখা কুকুরগুলো কেমন চলে যাচ্ছিস। হ্যাঁ কাঁটা গাছ রয়েছে চারিদিকে। আওয়াজ আবার কাঁটা লেগেছে। চলে একবার এসে এখানে বট গাছের উপরটাই কি রয়েছে? আরে আরে হ্যাঁ আমি কিন্তু মিডিল হয়ে গেছি, 4-5টা বট গাছের মধ্যেখানে আমরা।
আর একটা কি যাচ্ছে না একটা? আমরা বন্ধু দেখতেছেন আমরা যেখানে আছি সে চারিদিকে কিন্তু বটের ভর্তি, আর এখানে কিন্তু কোন বট গাছটার মধ্যে সেই জিনিসটা আছে আমরা কিন্তু জানিও না। আমার তো গা কাটতে আরে কিছু ছুটলে এখান থেকে। একটা কাজ যখন একটা জিনিস বলি আমাদেরকে, হিন্দু শাস্ত্রে সব বলে বট গাছের তলায় কিন্তু ঠাকুর থাকে। তো আমরা জানি না তো কোন বট গাছে এর মধ্যে কী আছে। তো আমরা শুধু একটাই চ্যালেঞ্জ নিচ্ছি, কারণ এখানে কেউ আসছেও না, যে আমরা প্রত্যেকটা বট গাছ যাবো আর সেই বট গাছগুলো আমি কাছ থেকে ছবি তুলে নিয়ে যাবো এখান থেকে, যে আমরা এই বট গাছের কাছে এসেছিলাম। তাতে আমার গা কাটা দিচ্ছে, দেখ সোজা কাটা দিচ্ছে একদম ভয়ঙ্কর। বট গাছ থেকে ওই বট গাছ থেকে কাটিং দিয়েছে। খুলে আবার ক্যামেরাটা ধরতে পারবে? বুটের লেজটা খুলে গেছে। দর্শক বন্ধুরা দেখুন আমরা পুরো জায়গাটা দেখুন কেমন ভয়ানক জায়গা। দেখুন আমরা দেখতে পাচ্ছেন পুরোটাই এই যে সেই বট গাছটা দেখুন। এবং এই জায়গায় আজকে যদি বুট না পরে আসতাম না, কাঁটা দেখ খালি, কাঁটা দেখ খালি, প্যান্টে পুরো কাঁটায় ধরে গেছিলো ওখানটায়। চারিদিকে কিন্তু কাঁটা না, একটা ওই কাঁটা আছে না এই আশেপাশে। আমরা আজকে যে লোকেশনে এসেছি সত্যি করে ভয়ানক লোকেশন। আমার বন্ধুটা বললো যাওয়ার জন্য চলে এলাম, এরপরে কি ঘটবে এখন ভগবান জানে। হন্টেড লোকেশন, প্রচণ্ড হন্টেড লোকেশন। তো আমরা কিন্তু ওইখান থেকে যাবো এবং আমরা এখানটায় অনেকক্ষণ থাকার চেষ্টা করব। আমাদের সঙ্গে এখনো খারাপ কিছু ঘটেনি, তো ঘটতে কতক্ষণ। কান্নার আওয়াজ কিন্তু প্রায় আসছে এখান থেকে। আমরা কিন্তু অনেক গভীরে চলে এসেছি, আমরা অনেকটা গভীরে এসেছি আমরা। এখানে গাছগুলো নেই তাই মনে হচ্ছে কিছু। না পেছনে তাকানো ঠিক হবে না। এই দেখো আবার আওয়াজ আসছে পেছন থেকে। এই যে বট গাছ রয়েছে, আমরা কিন্তু এই বট গাছটার সামনে থেকে ছবি তুলবো। এবার এইটা করতে ছবিটা নিয়ে যাবো। এটা হচ্ছে আমাদের প্রথম বট গাছ, মানে আমরা যে ছবি তুলবো প্রথম। আর দেখতেই পাচ্ছেন যেমন ভয়ানক জায়গাটা, গাছটা থেকে যেমন এই বটের তোলা একটা চন্দন গাছ রয়েছে, চন্দন গাছ মারা গেছে। তো সুন্দর আপনারা গুনবেন কটা হলো বট গাছ। নাম্বার 1, যার তলায় কিন্তু আমি চলে এসেছি। গাছ নড়ে গেল। চলো এবার ওইটা চল। এক নাম্বার হলো ওটা, 2 নাম্বার।
খালি পায়া খালি জড়িয়ে যাচ্ছে অনেক কিছু এখানে। এটা 2 নম্বর। 2 নম্বর, 2 নম্বর, ঠিক আছে। 1 2 দুটো হলো। চল চ্যালেঞ্জ নিয়েছিলাম যেখানে আছে চ্যালেঞ্জ আমার চলে এসেছি 3 নম্বর। ওই ভিতরে রয়েছে দেখ, অনেক বড় গাছ থেকে না ভিতরে রয়েছে দেখ, এই দেখ। চারিদিকে রয়েছে তো, কিন্তু বেশি ভিতরে যেও না। ঠিক আছে, এই দেখ। 3 নম্বর বট গাছের ভিতর থেকে আওয়াজ আসছে। তো 3 নম্বর, 3 নম্বরে কিন্তু আওয়াজ ছিল। বলদা এগুলো কিন্তু সাপ থাকতে পারে। এবার আমরা ধরো বুট পরে আছি, পায়ে এখানে চেটে তো না কামড়াতে পারলো। কন্টিনিউ কিন্তু এইদিকে ওদিকে আওয়াজ আসছে। একটা জিনিস লক্ষ্য করেছিস আকাশ, প্রত্যেকটা বট গাছের মাঝে কিন্তু একটা তাল গাছ আছে। সেটা তো আমি দেখছি, ওখানটাও দেখলাম। বন্ধুরা আপনারা ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটার মাঝে একটা করে তাল গাছ। বট গাছের মাঝে দেখবেন করে একটা করে তাল গাছ আছে। দেখুন প্রত্যেকটা বট গাছের মাঝে একটা করে তাল গাছ কিন্তু রয়েছে। এটা কেন জানি না রয়েছে, আমি কিন্তু জিনিস না প্রত্যেক মানে কমন জিনিস দেখছি এটা। প্রত্যেক তাল গাছের মধ্যে বট গাছের মধ্যে তাল গাছ। এটা হলো 3 নম্বর নাকি দাদা? 3 নম্বর। আর 4 নম্বর তো 4 নম্বর ওইখানে 4 নম্বর ঠিক বুঝতে পারছি না। 1 1 2 3 4 নম্বরটা ওই যাচ্ছে। এই 4 নম্বর এটা। ওইটা 5 নম্বর, ওইটা হচ্ছে আমার পুরো বন্ধু হলো পুরো ঘোর লেগে যাচ্ছে জায়গাটায়। দাদা দাদা 1 হুম 2 হ্যাঁ 3 না না 1 1 হ্যাঁ 2 3 এর 4 নম্বর। 4 নম্বর। ওই আর দেখ এটা 1 হ্যাঁ 2 3 4 নম্বর, তারপরে 5 নম্বর। রাস্তা কি বলবো প্রথমে 4 নম্বর তো বড় গাছ। আমরা কিন্তু প্রত্যেকটা গাছে ঘোরায় দিয়ে যাচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা গাছে ঘোরায় যাচ্ছে আমরা। এখানে তাল গাছ দেখ, এই বড় গাছে ঘোরা দেখুন তাল গাছ হুম পুরো মধ্যেখানে। এই 4 নম্বর তাল, 4 নম্বর বড় গাছ। প্রত্যেকটা গাছের মধ্যে একদম। প্রত্যেকটা দেখ এই বড় গাছ তো আমার আছে। এটাই কি সেই বড় গাছ? বললা হ্যাঁ আমার কান থেকে কেউ হাত রেখেছে? তুমি রেখেছো? না তো, আরে কানের মাঝে কেউ হাত রেখেছে আমার। কই তার পেছনে কেউ নাই? সত্যি থেকে কেউ নেই তো এখানে। হাতে যাবে তোর কাঁধে? আরে মনে লাগে হাত তো ধরা আছে আমার এখানে কাঁধে। আমার তুমি তো রাখলে। না তো, আমি তো তোর থেকে দূরে আছি দেখ, আমি তোর থেকে আমার হাত যাবেও না এখন পর্যন্ত। সেটা তুমি তো এখানে রয়েছে। এখানে আসার পথে একটা কিন্তু ফিলিংস অনুভব করছি হুম যে এই গাছ থেকে কিছু আওয়াজ আসছে, কিছুটা আওয়াজ আসছে গাছ থেকে। তো ভালো করে গাছটা দেখ কেমন ভয়ানক টাইপের গাছটা। দূর থেকে আওয়াজ আসছে, প্রচুর দূর থেকে কুকুর কান মনে হচ্ছে।
আমার কি মনে হচ্ছে জানিস তো, এই বোট গাছটা কিছু একটা ব্যাপার আছে। ভেতরে আমার মনে হচ্ছে, আমার মন বলছে। কিন্তু আমাদের যেটা বলছিলে কাপড় বাঁধবে, হ্যাঁ কাপড় বাঁধার ব্যাপারটা কি করবে? আরে না, গাছে বাঁধতে বলছি তো, এবার বাঁধাটা কিন্তু একটা রিস্ক হয়ে যাবে। কেন রিস্ক বলছি, সেরকম রিস্ক না। ঠাকুর যদি ঠাকুর থাকে, উল্টো রকম উল্টো হয়ে যাবে। আমার দর্শক বন্ধুরা, আর আপনারা বুঝতে পারছেন, যদি ঠাকুর থাকে সেই ব্যাপারটা উল্টো রকম হয়ে যায়। দর্শক বন্ধুরা, আমি কথা বলি, এগুলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে গিয়ে আমার ঠাকুর দিকে, ভগবানকে নিয়ে, আমাদের ঈশ্বরকে নিয়ে আমি কোনো রকম ছেলে খেলামো করবো না, কোনোদিন করবোও না। তার দরকার পড়তে বললে আমরা ভিডিও করা বন্ধ করে দেবো, ঠিক আছে? তবুও এই জিনিসটা কিন্তু করবো না। যে জিনিসটা মানে বলছি, ধরুন, আর জানেন আমরা আওয়াজ কিন্তু তার কাছ থেকে, ও পেছন থেকে আওয়াজ, পিছন থেকে আওয়াজ। হ্যাঁ, কাজটা পেছন থেকে আওয়াজ, শুন, ভালো করে শুন। হ্যাঁ, কিন্তু আওয়াজটা কিসের? জানি না ভাই সাহেব, এখান থেকে আওয়াজ তো আসছে। আওয়াজ আসছে। আমার কি মনে হয়, মানে এই কাজটা সম্বন্ধিত বলেছিল। এবার অ্যাকচুয়ালি কী বলতো, ঠাকুর থাকতে পারে, আবার জিন বৈশিষ্ট্য কিছু জিনিস থাকতে পারে। আমরা তো ঠিক করে জানি না। সমান 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 উপর থেকে আওয়াজ, সমান দেখ, জলঞ্জন করে কিছু পড়ছে, দেখ, কন্টিনিউ, ক্লিয়ার একদম। আওয়াজটা এদিক থেকে আসছে। এটা উপরে না নিচে? হ্যাঁ, আস্তে আস্তে। সত্যি করে ভয় নিচ্ছে। আমার কি এই কাজটায় ভয় লাগলো, একটু ভয় লাগছে কাজটা। উপর থেকে লাইটটা মার, একটু ওদিকে মার, উপর থেকে আওয়াজটা আসছে। কিন্তু কিছু তো নেই ওখানটায়, দেখতে পাচ্ছি না কিছু, কিন্তু আওয়াজ আসছে সমান, কন্টিনিউয়াস আওয়াজ এসে চলেছে এখান থেকে। কিন্তু নেই কিছু কিন্তু এখানে। কিন্তু আমার কাঁধে যে হাতটা রেখেছিল ওটা কী ছিল? আস্তে 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 আস্তে। এই কাজটা একটু বেশি ভয় লাগছে আমার এখানটায়, প্রচণ্ড ভয় আছে, প্রচণ্ড। একদম গা ঝিমঝিম হয়ে যাচ্ছে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছি, আমার শুনতে হবে, আমার হেডফোন যদি নিয়ে শুনেন তাহলে অবশ্যই শুনতে হবে। হালকা করে আওয়াজটা আসছে, পুরো ক্লিয়ার আসছে কিনা আমরা কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি। তবু আমরা সাউন্ডটা ক্লিয়ার করার চেষ্টা করবো ভিডিওটার মধ্যে। ওটা কাছে থেকে একদম ভয়ঙ্কর, আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। গাছের ভয় কি তাই হয়েছে, দেখ কোন গানটাই গাছটা তাই চলে গেল। আরে মনে তো হচ্ছে, হ্যাঁ কিছু একটা রয়েছে ওখানটায়। রোজটা মনে যায় ভাই সাহেব, ছিল না মানে পিঠটা কি আর দেখা যাচ্ছে, পিঠের মতো। গাছটার মধ্যে এখান থেকে কন্টিনিউ নিজে লক্ষ্য করছিস, কন্টিনিউ কিন্তু এই গাছটা আওয়াজ আসছে। ওপরটা লাইটটা মারো দেখি, দেখে না, দেখে। হ্যাঁ হ্যাঁ, এই তাল গাছ দেখ, এই তাল গাছটা কিন্তু আমার মনে হয় ওই তাল গাছের মধ্যে কেউ কিছু 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 রয়েছে ওখানটায়, কিছু মনে রয়েছে। চোখের মধ্যে আসছে না। আমার দোস্ত বন্ধুরা খুব ক্ষমা করে দেবে, বন্ধুরা আমাদের ক্ষমা করে দেবে, কারণ আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা, এখানে যে জিনিসগুলো কিন্তু ঘটছে চোখের মধ্যে কিন্তু পড়ছে না। তবে জায়গাটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এতটাই ভয়ানক জায়গা বন্ধুরা, কী বলবো আপনাদেরকে। এখানে আছে পুরো কথাবার্তা বন্ধ হয়ে গেল। কী করা যায় বলতে, কী করবে? সামনে দিয়ে যাবে? আমি তো নিজেই ভুলে গেছি আমি কোন দিক থেকে এসেছি, এই দিক থেকে মানে আমাদের কোন প্লেস থেকে এলাম কিছু মনে নেই আমার। আমি মনে আছে আমার এদিক থেকে, কারণ আমি যেদিক থেকে তাকাচ্ছি ওই দু থেকে পেরিয়ে গেল। আর এখান থেকে গ্লেজিং এর কিছু আসছে না, বলছে ওরা পেরিয়ে গেল। আর ওখান থেকে একটা গ্লেজ দিচ্ছে কিন্তু। অন গড, সিরিয়াসলি বলছে নাকি মানে কেউ এত স্পিডে গেল না, দুটো চোখ। এই ওই দূর থেকে কিছু একটা গ্লেজ দিচ্ছিল ওখান থেকে। এইখানে জানতে হচ্ছে বলছে এইখানটা
রাস্তার মধ্যে কন্টিনিউয়াস কিন্তু এখান থেকে আওয়াজ এসে চলেছে। চল আমাদের কল অনেক অনেক 4 নাম্বার হলো 10 মিনিট। 4 নাম্বার এটা হচ্ছে 5 নাম্বার। পঞ্চম 5 নাম্বার এটা, দর্শক বন্ধুরা দেখে নিন। গাছের মনে হচ্ছে হাইটগুলো একই, সব গাছের হাইটগুলো কিন্তু একই। দেখতে পাচ্ছেন যেখানে যাচ্ছে মনে হচ্ছে একই গাছ, সে একই গাছ। চলো সামনে দিয়ে যাওয়া যাক এবার। তুমি একটা জিনিস দেখো, ওখানে দেখছো কি, ওখানে কিরকম গুটিয়ে গেছে দেখছো? গাছটার মধ্যে দেখো, গাছটার মধ্যে দেখো বডিটাই। হ্যাঁ, আশেপাশে কিন্তু খুব ভয়ানক জায়গা। কারণ এতটাই ভয়ানক, আমরা দুজন চলেছে আজ মাঝ আছে ভিডিও করতে। এখান থেকে যদি কেউ জোরে চিলিয়ে ডাকি যে কোনোরকম কোনো সাহায্য পাওয়া যাবে না। হ্যাঁ বিপদে পড়ে গেছি, আসুন আমাকে বাঁচান কিংবা কোনো হেল্প করুন, কিছুর জন্য কেউ সাহায্য পাবে না। হেল্প তো দূরের চাই, একটু জল পাবে একটু না আনলে এখানে। ব্যাগের জল নিয়েছি বলে জল খেলাম, গলা তো পুরো শুকিয়ে যাচ্ছে একদিন। 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার। ওখানে যে বলছে 3টে, কিন্তু 3টের অধিক তো। আমি ওই জন্যই আজকে ওই জিনিসটা বললাম, আমি গাছের গোড়ায় গেলাম, তাও গাছের গোড়াটায় কিন্তু যাওয়ার কিন্তু আমাদের উচিত হয় না, তবু গেলাম। কারণ মেন ব্যাপারটা কী বলি, যেটা বলছিলাম, কারণ আমরা তো ঠাকুর দেবতা নিয়ে ছেড়ে কিছু দেখলে ঈশ্বরকে নিয়ে ছেড়ে গেলে উচিত নয়, তবুও আমি কিন্তু এখানে এসেছিলাম ভিডিওর জন্য, ভিডিও করছিও, এখন মধ্যে অনেক রানিং আছি। আমরা দেখতে পাচ্ছেন ভিডিওটা, চারিদিকটা দেখো ফাঁকা জায়গা, তাল গাছ আর বট গাছে ভর্তি। 5টা হয়ে গেছে। এইটা হচ্ছে 7 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার, আর ওটা এখন দেখলাম 8 নাম্বার। 8টা বট গাছ। তো তাল গাছের উপর থেকে আওয়াজ আসছে খালি। কি গেল এটা? সেটা রানিং করে গেল না এখান থেকে? আরে আরে বললাম ওই জিনিসটা কি? গাছের গতি, আমি বললাম অন্য কিছু। হুম, তো চলো সামনে এসো। এটা কত নম্বর বলে তুমি? 6 নম্বর এটা? হ্যাঁ, এটা 6 নম্বর, ওটা 5টা গেছে, 6 নাম্বার। বাপরে, 3টে বলেছিল, 6টা বেরোলো, মানে ডবল বেড়ে গেল। এটা কিন্তু এটা একটু অন্য টাইপের। এটা একটু অন্য টাইপের না? হ্যাঁ, একদম সোজাভাবে দাঁড়িয়ে আছে। যাচ্ছি আবার তাল গাছ, প্রতিটা বটের ঘুরে যাচ্ছে। এটা গরম ভাব দেখছিস? একটা গরম আবহাওয়া রয়েছে। বটের ঘোড়াটা কিন্তু গরম ভাব, এটা গরম ভাব চলে। পাতা পড়ছে, গেলাম আমি তো হঠাৎ দেখলাম পাতা পড়ছে, হয়তো কিছু পড়ছে ওখানটায়। হ্যাঁ, আমি তো বললাম আমার দিকে এরকম আসছে।
তখন আমি এখানে দেখলাম কেউ ছুটে পেরিয়ে গেলো, মানে দিদি এত স্পিডে ছুটে গেল না পেরিয়ে, মানে আমার চোখে পাতা মেলার সময় ছুটে গেলো এইখানে থেকে, কিন্তু আমি এই এই গাছ থেকে এদিকে গেল পেরিয়ে। চলো আর একটা কোথায় জানো, আরেকটা ওই দূরে আছে, ওই দিকটাই। মানে ওই গাছটা এই গাছটা হ্যাঁ একটু অন্যরকম টাইপের মনে হচ্ছে আমাদের। কি আওয়াজ? দেখছি কথাটা বলতে না বলতে কিন্তু আওয়াজ আওয়াজ একটু করে শুনছি। আমি বললাম না ওই গাছটা একটু আলাদা রকম টাইপের মনে হচ্ছে। আচ্ছা ওই গাছটা কোনো চন্দন গাছ ছিল, চন্দন গাছ রয়েছে। গাছ কিন্তু খুবই ভয়ানক গাছ। দেখা এইদিকে মাঝে মা কি পেরিয়েছে, খুব কি পেরিয়েছিল আমার টর্চ দেখ, ওই দেখ 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 দেখেছিস ভাই সাহেব তো পেরিয়েছে, দেখ ওদিকে তেরি। কি ছিল ওটা? এখানে এখানে ছিল, মানে এখান থেকে স্টার্ট হলো, এখান থেকে এদিকে কিন্তু সঙ্গে সঙ্গে মানে কি কি ওটা কি? এটা তো ইয়ে গাছটা? গাছ ওই দূরে ছিল। এই গাছ থেকে কি ধোঁয়ার মতো আসে? হ্যাঁ তাই তো, ধোঁয়ার মতো আসছে গাছ থেকে। চল চল কিছু ছিল। চল। আরে খাল ছিল, আর ডালটা দুলছে না হঠাৎ করে না, ওখান থেকে আমরা সরে এলাম কিন্তু ডালটা নড়তে লাগলো। চলো চলো সামনে এসে আর পারছি না দিকটায়, পা টলতে শুরু করেছে। কোথা থেকে আসছিল এই গাছটা দেখে না? এই গাছ থেকে বুঝতে দেখ। এই গাছ থেকে আওয়াজ ছিল দেখ, বড় গাছ থেকে না এখান থেকে? এই গাছটা বললাম তোকে আমি, এই গাছটা মানে কিছু না কিছু একটা রহস্য লুকিয়ে আছে এই দুটো গাছের মধ্যে। এই গাছটা ওই দূরে গাছটা, ওই দূরে গাছটা থেকে কিন্তু কন্টিনিউ আওয়াজ এসে চলেছিল, আর এই দূরে গাছ থেকে কিন্তু এই এখানে তো ডাল ভাঙা রয়েছে একটা। ডালটা প্রথমে ভাঙা আছে, এটা এটা মানে এখনকার নয় বুঝলি তো, আগেকার ভাঙা বুঝতে বোঝা যাচ্ছে। চলো অনেক রাত হয়ে যাচ্ছে, এরপর থেকে থাকবো কতক্ষণ এখানে? আমরা এই দিক থেকে কিন্তু বেরিয়ে যাবো। চলো চেষ্টা করি বাইরে যাওয়ার। আরে আস্তে আস্তে চল। আওয়াজ আচমকা মনে হলো রয়েছে। কিন্তু থমকে গেলাম আমি। চারিপাশটা কিন্তু আমি ক্যামেরা অনেক মুভ করাচ্ছি কিন্তু কিছু ধরা পড়ছে না। আমার তো ভর্তি উঠতে ভয় লাগছে না। হ্যাঁ এই দিকে লক্ষ্য করে দেখ, হ্যাঁ এই জঙ্গলে কেমন ঘন জঙ্গল দেখালে। হ্যাঁ একদম এই গভীরতা শেষ নেই, এই গাছ দেখ নড়ছে কিন্তু পাশে পাতা। গাছ নয় না, এই গাছ নড়ছে দেখ। হ্যাঁ হ্যাঁ খেয়াল করছিস? আর ওর নিচে কিন্তু একটা ডিপি রয়েছে দেখো ওখানটায়। আরে কুকুরগুলো দেখ কেমন ছেলেছিলাম বলছি দেখ। আর তুই এই গাছটা তুই লক্ষ্য করে দেখ, আরে বন্ধ করে দেখ, নড়ছে 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 নড়ছে। ওই দেখো নিচেটা নড়ছে দেখো। আর একটা গরম গরম কি একটা ভাব আসছে। কোথাও লাইট মারো লাইট মারো, কিছু রয়েছে মনে হচ্ছে, দূর থেকে কিছু একটা গ্লেজ মারছে না ওখানে? কিছু রয়েছে মনে হচ্ছে। তো মারো 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 মারো। হ্যাঁ হ্যাঁ কিছু একটা গ্লেজ মারছে ওখানটায়, অনেক দূরে অনেক দূরে। কাজগুলো আমাদের এই এই পাশ এই 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 এদিকে ডান দিকে যাবে নাকি? হ্যাঁ। এবার যত রাত আছে না হালকা করে ঠান্ডা লাগছে কিন্তু এরপর।
তো ঠান্ডা লাগছে, আমার গরম লাগছে রে। কিন্তু আমার ঠান্ডা লাগছে এরপরে, মাঝে মাঝে এমন গরম হাওয়াগুলো আসছে না ঠান্ডার মধ্যে। জায়গাটা কিন্তু সত্যি করে প্রচণ্ড ভয় নয় জায়গা, দেখ আজ যে জায়গাটা এলাম ক্রমশ কিন্তু জায়গাটা হন্টেড, কি বলবো, হন্টেড দেখে বেশি হন্টেড মনে হচ্ছে। কাঁধে কাঁধে যে আর হাতটা, ঘুমও চলে আসছে, প্রচণ্ড ঘুম আসছে এখান থেকে। কাঁধে আমার হাতটা কে যেন দিল, তখন থেকে মনে হচ্ছে কাঁধটা খুব ভারী ভারী লাগছে আমার। ওখানে 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 হ্যাঁ ওই তো আমি ছিলাম না, বলছি আমি তোদের বলছি, ওখানে আমি ছিলাম না, ওই জায়গার মধ্যে আমি ছিলাম না। এই এই জঙ্গল থেকে আওয়াজ আসছে, দেখ ভিতর মনে হচ্ছে থেকে জঙ্গল থেকে কে পেরিয়ে আসছে। তাল গাছ থেকে পাতা পড়লো নাকি? মনে হলো উপর থেকে মানে, উপর থেকে মা, উপর দিক থেকে মনে হচ্ছে পাতাটা পড়লো। চল উপরে ছিল, উপরে ছিল। পাতা পড়া দেখ, হাওয়া নেই এমনি পাতাটা পড়ে গেল। পাতাটা শুকিয়ে গেছিল, বুঝলি তো? শুকিয়ে গেছে না পাতাটা? হ্যাঁ লেগেছিল পাতাটা মনে হয়, এই শুকিয়েছে না। আরে এত কি পড়ছে এগুলো? কন্টিনিউ আসছে। জয় শ্রীরাম। মানে কিন্তু যত রাত হচ্ছে কিন্তু ভয়ানক জিনিসগুলো কিন্তু মানে আরে চারিদিক থেকে একদম। তারা করছে, দেখ কোনো তারা আরে সমস্যাটা এই জায়গাটাই বেশি একটু। এইখানে আর ওই বট গাছটা কাছে ছিল ভয়ঙ্কর কি 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 আরে কেউ অ্যাটাক করছে মনে হচ্ছে আমাদেরকে। সেটাই সামনে আমরা রাস্তা থেকে গিয়েছি, ছোট ছোট রাস্তা ছিল। বেশিক্ষণ থাকাটা উচিত, আমরা আস্তে আস্তে আসি। আর এখানে খাল দ্বীপ আছে, যখন যখন তখন পা দিয়ে এখানে দুটো তাল পাতা কি করে এলো? সেটা আমি ভাবছি, দেখলাম এটাতে দুটো তাল পাতা এখানে এলো কি করে? আশেপাশে তো যে গাছ পড়বে তা না। আরে বললা এগুলো কি আমি ওইটা তোকে বলতে গেলাম। আওয়াজ, ঝুঁক থেকে আওয়াজ। এইখানে দেখ, একটু দেখ এইগুলো কি? এই টায়ার তো অন্য কাজে লাগে এগুলো। হ্যাঁ, আর এখানে দেখ অন্য অন্য মনে তো করে, দেখ আমার কি মনে হচ্ছে এখানে ক্যাম্প করা হয়েছিল। আর যেমন আমার দেখ এই কাঠগুলো রয়েছে না, হ্যাঁ 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 এই কাঠগুলো রয়েছে মানে থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ দেখ কাঠগুলোকে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন, আমরা সামনে পুরো বাস তো যাচ্ছি। কারণ এখানে জঙ্গল কাটার সময় জন্য কাঠগুলো হয়তো মানে আগুন দেওয়ার জন্য, যে এই কাঠগুলো আগুন দেওয়ার জন্য মানে এখানে ক্যাম্প করা হয়েছিল, থাকতে পারে না। তাও থাকতে পারেনি। তো এখানে আমরা দেখছি চারটা ফুটি গাছ আছে, এখানে কাজ হচ্ছে তোলা, সামনে যেও না। থাকতে পারবে কি? এত এত ভয় যায় থাকতে পারবে কি? সেটা তো বলছি, ভয় যায় থাকবেই করে। আমরা এখানে কিছুক্ষণের জন্য এসেছি তাই ভয় লাগছে এত। আমরা ওর সারা রাত থাকবেই করে এখানে, তো থাকতে পারিনি তার জন্য মনে হয় এখানে ক্যাম্প উঠিয়ে নিয়ে চলে গেছে। আর কাঠ যেখানে সেখানে পড়ে আছে। চলো এসে এখান থেকে। সামনে দিয়ে চল, আমাদের এই বাঁ দিকে চল, ডান দিক দিয়ে। এদিক থেকে কিন্তু জায়গাটা ভালো হয়ে যায়। আমরা এদিক থেকে ওই দিক হয়েছিলাম, এদিক থেকে বেরোবো বনের রাস্তা, না না বন্ধুরা, এই তো বন্ধুরা বন দিয়ে করবো, বনটা দিয়ে ঘুরে ঘুরে যাবে। হ্যাঁ এই বনটু কভার করার চেষ্টা করছি। আরে পয়সা আওয়াজটা দেখো, চারিদিকে দেখছিস কেমন আওয়াজগুলো যাচ্ছে? পাখি মানে কি পাখি? মনে হয় পেঁচা বটে মনে হয়। পেঁচা, হ্যাঁ ওটাই হবে। কারণ আয় দেখো, দেখছিস, দেখ দেখ দেখ। সামনে থেকে কিন্তু পেঁচার ডাক। এটা কিন্তু কাল পেঁচা। আরে চারিদিক থেকে ওই দিক থেকে আবার এই দিক থেকে। চারিদিক থেকে আওয়াজ আসছে। আর একটা জিনিস দেখছিস, আমি এখানে আচমকা তোকে বললাম না, এখানে অন্য কিছু কিছু ছিল মনে হলো আচমকা, এই দুটো তাল গাছের মাঝখানটায়। চল সামনে দেখি চল। জঙ্গলে নড়ছে কেন এখানটায়? জঙ্গল নড়ছে থেকে ওই পেঁচার আওয়াজ। বাপরে পেঁচার আওয়াজগুলো দেখো। পেঁচার আওয়াজ সামনে সামনে এই দিকে আওয়াজ। হঠাৎ করে কিন্তু এতক্ষণ ডাক দিচ্ছিল না, কিন্তু হঠাৎ করে শুরু হয়ে গেল ওর। আর এই জায়গায় আমরা জঙ্গলে ঢুকে যাচ্ছি কিন্তু। জঙ্গল ঢুকবে? চল ঢুকি। চলো যা হয় হবে।
চলেছে। আরে উৎপলদা, ডাক কিন্তু বেরিয়ে চলেছে। এইদিকে এইদিকে এদিক থেকে কিন্তু পেছন দিক থেকে আসছে। আমরা যত এগিয়ে এগিয়ে যাচ্ছি না, আমরা রাস্তা মানে আমাদের বাড়ির দিকে পেছন দিক থেকে মনে হচ্ছে কেউ কেউ এরকম করে আওয়াজ করে করে যাচ্ছে। উঠিয়ে আসছে না, হ্যাঁ, এরকমই মনে হচ্ছে কন্টিনিউ কিন্তু। ওটা কি? সেই ভালো। কি রে আমি ভাবলাম কিছু ফোনা তুলে বসে আছে এখানটায়। কই? এই তো এটা মনে হচ্ছে লাঠিটাকে। ও আচানক ওখান থেকে দেখলাম। তোর ওই জিনিস খুব ভয়, আর এই লতা পাতাকে খুব ভয় লাগে। আমার এমনি ভূত তো সেরকম ভয় লাগছে না, তবে ওই জন্তু জানোয়ারকে আর আমাকে জায়গাটা ছুটিয়ে মেরে দেবে। দর্শক বন্ধুরা কেমন ভয় নয় জায়গাটা দেখুন। এদিক থেকে জঙ্গল পড়ে গেছে, এদিক থেকে কোনো আসার রাস্তা নেই, পুরোটাই জঙ্গল। আর আমরা কিন্তু বাঁ দিক থেকে চলে এসেছি, আমাদের এই দূর থেকে অনেক দূর যেতে হবে, তবু আমাদের রোড পাবো। ওই রোডটা কাঁচা রোড, ওই কাঁচা রোডে যাবো আমরা, তো হেঁটে হেঁটে যাবো ওইদিকে। তারপর ওই রোডের পর থেকে তারপর কিন্তু আমাদের পাকা রোডে উঠবে, পাকারাও সিঙ্গেল রোড, সিঙ্গেল রোডের পর আমরা কিন্তু হাই রোড পাবো। আমার এখানে একটু কীরকম মনে হচ্ছে, একটু দাঁড়াও। এখানটায় এখানে কিছু একটা মনে হচ্ছে আমার, যে আমাদের আশেপাশে কিছু রয়েছে একটা, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। সে আমি তো বললাম না যে এই তাল গাছ দুটো ছিল না, হুম, এর মাঝখানে কিছু ছিল, আমি দেখলাম আর চমকে ওখান থেকে দেখলাম এই মাঝখান থেকে করে, কিন্তু কী ছিল সেটা আমি স্পষ্ট দেখতে পেলাম না, কিছু ছিল এখানে একটা। আর এই জঙ্গলে দেখুন ঘন জঙ্গল দেখ ঢোকা যাবে না এর মধ্যে। ভাই সব কেমন জঙ্গলে ঘন দেখালে, প্রচণ্ড ঘন জঙ্গল এটা। আর দর্শক বন্ধুরা শুনেছি, এখানে আসার আগে শুনেছি এখানে কয়েকজন এখানে একটা ঘটনা বলি আমাদেরকে, যেটা আমরা বলতে ভুলে গেছিলাম আপনাদেরকে। যে ঘটনাটা বলি, এই জঙ্গলটার মধ্যে কিছু আদিবাসীরা এসেছিলেন রাত্রেবেলায়, মানে রাত্রেবেলায় কিছু করতে এসেছিলেন জঙ্গলের মধ্যে। তো ওই দূরে একটা গ্রাম আছে, বহু দূর, আমরা মানে আপনাদেরকে পরে একদিন দেখাবো, গা আমার কাটা দিচ্ছে দেখুন, এই কথাটা বলতে বলতে গা কাটাতে দিচ্ছে, সত্যি গা কাটাতে দিচ্ছে বিরাট। এটা তো খুব বাস্তব ঘটনা বলছে আমাদেরকে। ওই জঙ্গল মানে এই রাস্তা যাচ্ছে, রাস্তা থেকে ঠিক দূরে গিয়ে শোনা কথা, কিন্তু আমি জানি না, শোনা কথা, জাস্ট শোনা কথা, মানে আমার বন্ধুরা মুখে শুনেছি। তো ওই বন্ধুরা বাড়ি ওখানে, আমরা রাত্রেবেলা কিন্তু ওখানেই থাকবো আজকে, তারপরে সকালে যাবো আমরা বাড়ি। তো ওই এই আমাকে খালি বন্ধুর একটা কথাই বললো, ওর এত ভয় খেয়ে গেছে, ভয়ে ফ্যানে পেচ্ছাপ বেড়ে গেছে। তো আমরা এখানে এসেছি, ও এত ভয় বলছি তোরা, আর আমরা রাত্রেবেলা এসেছি তো বন্ধুটাকে ওঠালাম যে আমরা যাচ্ছি ভিডিও করতে, বলছি যাচ্ছি ভিডিও দরকার নেই, তবু আমরা ভিডিওতে চলে এলো। তো যে ঘটনাটা বলছি আমাদেরকে, এই রোডটা যাচ্ছে, আমাকে বললো যে সামনে যে রোডে যাচ্ছে, এই রোডটা অনেক দূর যাচ্ছে, এবার কোথায় বলছে ওখানে তে মাথা আছে, ওখানে তে মাথা আছে, ওখানে বলছে 4-5 জনা, মানে 4-5 জনা, আমরা 2 জন আছি, 4-5 জনা ছিল ওখানে, 4-5 জনা ওখানে কিছু খাচ্ছিল, মধ্যে মদ ফদ খাচ্ছিল, মাঝি আদিবাসী ছিল, ঠিক আছে। তো ওরা মদ খাচ্ছিল 4-5 জনা, আচমকা ওদের চারিপাশে সে কালো কালো ছায়া ওদিকে এমন তেড়ে আসে ওই দিকটা থেকে। তো ওরা এই রোডে মানে যে যেদিকে পেয়ে ছুটেছে, আমার বন্ধুদের বাড়িতে একটা মানে একজন গিয়ে উঠেছে, মানে ওই দূরে বন্ধুদের বাড়ি। আমার তো বলতে বলতে গা কাটে, 10 বন্ধু দেখুন গা কেমন কাটা দিচ্ছে আমার, আকাশ দেখা দেখ গা কেমন কাটা দিচ্ছে, দেখ আমার বলতে বলতে গা কাটা দিচ্ছে, দেখ এটা সত্য ঘটনা। এটা কিন্তু তুমি যেটা বল, এটা সত্যি সত্যি রিয়েল বাস্তব ঘটনা বলছি। তো কী হয়েছিল জানিস তো, যাওয়ার পর ওখানে গিয়েছিল, ওখানে যাওয়ার পর ওই বাড়ি থেকে মানে বালতিতে নোংরা জল দেখে নাই, বালতি ধটো করে মুখ জল কিনেছিল, মানে তো এরকম ভয়ের টাইমে হ্যাঁ আবার আওয়াজ আসছে কিন্তু এখান থেকে। আওয়াজ বলে বলতে। তো ওই বলছে বালতিতে থেকে মানে কি বলবো, পালতি ধরেই পুরো খেয়ে নিয়েছে, তাই তো? বলছে আমার যে বন্ধু, সে বলছে, বন্ধুর নাম করছি না, তো সে বন্ধুটা বলছে যে তুই দেখা যাচ্ছিল না আমার এমন, আর পুরো শীতকালে শীত হালকা শীত শীত ছিল, তো পুরো জামা টক করে ঘাম পড়ছে। বলছে আমরা 6 জনা ছিলাম, বলছে এমন আমাদের খেদার লোক এখান থেকে, তো আমরা কোন দিকে এলাম, আর বলছে সে গা হাত পা পড়ে গেছে, ছিঁড়ে গেছে, পুরো রাস্তা পুরো গা ছিঁড়ে গেছে, তো এই দিক থেকে পুরো ছুটে গেছে। তো আমরা কিন্তু সেই জায়গায় চলে এসেছি, তো আমাদের কিন্তু আসার আগে অনেকবার বারণ করেছে, তবুও কিন্তু এসেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন এরকম ঘটনা যেন না হয় আমার সাথে। তো খুবই খারাপ জায়গা, তো আমরা শুধুমাত্র আমাদের বিনোদনের জন্য ভিডিওগুলো বানাই, এন্টারটেইনমেন্ট আর পারপাস। আমরা প্রচুর রিস্ক নিই, আজকে দর্শক বন্ধুরা বলে বিশ্বাস করবে না, প্রচুর রিস্ক নিয়ে আজকে এসেছি। যদি আমাদের সাহস থাকে, যদি বলি, আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এটাও চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে, আমাকে যেমন চ্যালেঞ্জ দিয়েছিল
আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আমাদের মনে হয় যে না জায়গাটার মধ্যে যাওয়া উচিত একবার, তাহলে আপনি আমার সঙ্গে আসতে পারেন, কি আপনি একা আসতে পারেন, একা আসতে ভিডিও করে আমাকে দিতে পারেন, যে লোকেশন আমি বলে দেবো। আমার তো মানে বলছি, আমার মনে হচ্ছে আমি সেই জায়গায় পৌঁছে গেছি। এতটাই ভয়ানক জায়গা কিন্তু। বললা হ্যাঁ, এদিকে আমি কিছুটা দেখলাম, এখানে এসো। কোথায় বলতো? এই যে এই রাস্তাটার দিয়ে, রাস্তাটার দিয়ে বললা, কালো ছায়া বললা, কালো বললা 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 এসে তারা করছে বললা বললা চলে এসো। বললা তাড়াতাড়ি এসো। এসো। বললা এসো। চলে এসো, ওখান থেকে চলে এসো। তুমি কথা বলছিলে এখানটায়, তুমি কথা বলছিলে না ওখানে, আমি ছুটতে পারি না, লাইট হঠাৎ কি হয়ে গেছে? আমি ছুটতে পারি না, কারণ আমার পেটের প্রবলেম আছে, পেট আছে তো, আমি ছুটতে পারি না। চলে এসো এখান থেকে। তুমি কথা বলছিলে, আমাদের হেঁটে যেতে হবে, অনেক দূর হেঁটে যেতে হবে এখান থেকে। পালিয়ে এসো এখান থেকে। চলো লাস্ট কথা বলে দাও, চলো পালিয়ে চলো এখান থেকে। আমার চোখে কিন্তু পড়ে নাই, আমার চোখে কিন্তু পড়েছিল। আরে কি বলবো, জায়গাটা কিন্তু খুবই ভয়ানক জায়গা, দেখতে পাচ্ছেন এদের কাঁচা রোড। আরে আওয়াজ দিচ্ছে, ওখান থেকে আওয়াজটা আসছে। হ্যাঁ বুঝলেন, এই তো আওয়াজ, বেরিয়েছো। বন্ধুরা যে জায়গাটা দেখছেন আমরা, তুমি না থাকলাম এখান থেকে এক দৌড় পুরো যেদিক যতক্ষণ দম থাকতো যেতাম। আমি বুঝতে পারছি না, বিশেষ করে আমার পেটে বুঝে আছে তো, প্রচুর কষ্ট তো ব্যাটারি যাতে বলো তাই না, তুমি আমার সঙ্গ পেতে না। বন্ধুরা শুনে গেল, আর ভয় দেখাও না, অনেক ভয় পেয়ে গেছি আমি দেখে ওটা। ছিল মনে হয় ভয় দেখা বুঝতে পারছি, ছিল না। বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুবই খারাপ জায়গা, কারণ আকাশ দেখলো আমিও অনেকবার দেখেছি, আকাশ তো দেখা পাইনি। তো আজকে আর ভিডিও বড় করছি না, আমরা দেখে চলে যাবো, কারণ অনেক রাত হয়ে গেছে, আমাদের তাতে বাড়ি যেতে হবে, এখন তো আমাদেরকে পায়ে হেঁটে যদি যেতে হবে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে তাহলে একটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমাদের এই চ্যানেলে নতুন এবং কন্টেন্ট পেয়েছে যে ভিডিও দেখার জন্য। আর দেরি করছে, তোমার জয় হিন্দ, বন্দে মাতরম, গুড নাইট, শুভরাত্রি। চল 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 চল